সেই বিরোধী দিদিমণি তিনি কিনা সব জায়গায় দৌড়ে যেতে অভিজ্ঞতা ও আনন্দটা পায়, সেই দিদিমণিকে চায় বিরোধী দিদিমণি। দিদিমণি তোমাকেই চায় বিরোধী হিসেবে, চাই বাংলার মানুষ এটাই চাইছে। সুতরাং ভোট সম্ভব নয় এই পরিস্থিতিতে, এবং ভোট আমি মনে করি ভোট সম্ভব নামুমকিন নয়, মুশকিল। সুতরাং বাংলার মানুষ পিঠে যে শিবদারা সেটা রেখে যারা যেটা ভাবছে কংগ্রেসকে হারিয়ে যারা যেটা 34 বছরের জগদ্দল সিপিএমকে ঝুঁকিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে, আমাদের সরিতার ভাষা প্রশান্ত মহাসাগরে তুলতে তো যাবোই আমরা। কেননা বাংলা এবং বাঙালি শিবদারা সোজা রেখে কংগ্রেসকে সরিয়ে দেবেন। আর কয়েকটা মাত্র শহীদ কতটাই অত্যাচার করে নিন, প্রশাসনকে সরিয়ে দিন কতটা অত্যাচার আপনারা পিঠ পেতে সহ্য করতে পারেন। ধন্যবাদ। দেখি এই অনুষ্ঠান হয়ে গেলে আমি 5 মিনিট সম্পূর্ণ নিঃশব্দের মধ্যে বসে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে যে আগামী মাসে আমি বিতর্ক সভা করবো না পরিষদে। দেখবেন বলল খুব জোরের সঙ্গে বলবো যে কোথায় গণতন্ত্র, কিসের গণতন্ত্র, অগণতান্ত্রিক। আমি সম্পূর্ণ নেতৃত্বের সাথে একমত। সংসদ শব্দটাই অবাধ নির্বাচনের পরিবর্তন, আর অবাধ নির্বাচন না হলে যে গণতন্ত্রের ধ্বংস হয় সেটা প্রমাণ করার জন্য কোনো যুক্তি করতে বিতর্ক সভার আয়োজন করার জন্য নেতৃত্ব যেটা এগিয়ে গেল সেটা হচ্ছে বিজেপির সৌজন্য। কর্ণাটক এবং মধ্যপ্রদেশে গণতন্ত্র ধ্বংসের যে সর্বশেষ মডেলটা আমরা দেখলাম, ভারতের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে যে কর্ণাটক একইভাবে কংগ্রেস এবং জেডিএস ভোট সরকারকে দেখতে 17 জন বিধায়ক গ্রহণ করলেন, এবং তারপর মুম্বাইতে বিজেপি নজরদারিতে স্বেচ্ছাবন্দি আমাদের মধ্যপ্রদেশে নির্বাচিত কংগ্রেস সরকারকে মাত্র 15 মাসের মধ্যে ফেলতে 22 জন বিধায়ক কিভাবে পদত্যাগ করলেন বলে আমাদের শুনেছি। এইভাবে টাকা এবং ক্ষমতার লোক দেখিয়ে পদত্যাগ বিরোধী আইনটি কার্যত বুড়ো আঙুল দেখিয়ে গণতন্ত্রকে ধ্বংসই করা হয়। ভোট পর্ব যত অবাধই হোক না কেন, সুতরাং দুটোই গণতন্ত্রের মারা। যাই হোক, প্রস্তাবের বিপক্ষে আজকে শেষ বক্তা দিলাম সকল দর্শক প্রণাম জানাই। বিপক্ষে উপস্থিত অঞ্চলে বিপক্ষে উপস্থিত একজন কংগ্রেসের প্রতিনিধি এবং 3 জন বিজেপির প্রতিনিধিকে আমরা প্রণাম জানাই। আচ্ছা, আমার বিষয়টা হচ্ছে বলেছিলাম এই আজকে এই যখন মোশনটা বিশ্বকাপকে বাতাস আমি ধরেছিলাম মোশনটা এরকম হবে পেঁয়াজ ভাগ কেনা আদা 7 টাকার পেঁয়াজ আর 70 টাকার আদা। আজকে একটা ঘটনা দেখলাম যে নীতিশ কুমার, আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের মঞ্চে বিভিন্ন রকম জিনিস ছুঁড়ে মারা হয়, ইতিহাস দেখেছি, এবং কোনোটাই কাম্য নয়, এটা গণতন্ত্রের জন্য হানিকারক। কিন্তু নীতিশ কুমারকে পেঁয়াজ ছুঁড়ে যাচ্ছে কোথায় যাবে, মানে মানুষের রাগ করে গেছে, বুঝতে পারছেন। আজকে দেবজিৎ দেয় সেখানে পেঁয়াজের দাম বললো, আমি বলছি বিহারে তো তৃণমূল কংগ্রেস সরকার চালায়, এটা একটু দেবজিৎ দেয় যদি পরবর্তীকালে এসে বসে তাহলে খুব ভালো হয়। এখন গণতন্ত্র গণতন্ত্র আগে বর্তমানে সুন্দরভাবে বলতে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যারা আমরা 24-25 বছর বয়স, তারা হয়তো অনেকেই আছি যারা রাজনীতির জ্ঞান হওয়ার তৃণমূল কংগ্রেসের শাসনকাল দেখছি। আবার অনেকেই আছে যারা ধরুন লাস্ট 6 বছর বিজেপি শাসনকাল দেখছেন, ফলে কংগ্রেসের জন্য সুবিধাটা হয় ইতিহাসটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দেওয়া। আমি ওই সমস্ত কথায় পরে আসি, এই গণতন্ত্রের গণ থেকে ভীষণ গুরুত্ব রয়েছে, কারণ গণ ছাড়া তো ঠিক অন্তটা গঠন করে কোনো লাভ নেই।